আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ। নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার, বিদেশি তাবেদার থেকে দেশ রক্ষার। সর্বশেষ জানিয়ে দেব চাঁদাবাজির বিরুদ্ধে লবণ চাষিদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোটই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারবে, সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে। এটি প্রশাসনের রদবদল আমার হাগে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব কিছু করা হবে। মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ সময় বিতর্কিত কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলেন তারা। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহুদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক। তিনি বলেন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। এখানে যিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারবেন সেরকম যোদ্ধাকেই আমরা বেছে নেব। এটা আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। বৈঠকে পুলিশের নিয়োগ এবং বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণের পক্ষে ও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এই ঘোষণার পর এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের উপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই। তিনি বলেন, ২০২৪ সালের ৫ অগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণের পক্ষে ও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এ ঘোষণার পর এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু কক্সবাজারের চকরিয়ার খুঁটাখালী এলাকায় চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ লবণ চাষিরা বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার ২১ অক্টোবর বিকাল ৩:৩০টায় খুঁটাখালীর বড় নাইপেরঘোনা লবণমাঠ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এছাড়া চিহ্নিত কয়েকজন চাঁদাবাজের বিরুদ্ধে ইতোমধ্যে স্থানীয় লবণ চাষী মুজিবুর রহমান ৩৭ বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগে দাবি করা হয়, মনপ্রতি ২ টাকা হারে ইতোমধ্যে ৫ লাখের বেশি টাকা লবণ চাষিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ না হলে সন্ত্রাসীরা শুধুমাত্র নাইপেরঘোনার ৬৬৪ কানি লবণ মাঠ থেকে চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকা চাঁদা আদায় করবে। বিক্ষোভকারী লবণ চাষিদের দাবি, অবিলম্বে সন্ত্রাসীদের দমন করা না গেলে এখানে রক্তক্ষয়ী